নবীজি বলেন কোরআনে কারীম আল্লাহ এমন ভাবে বানিয়েছেন কোনদিন কোরআনের কথা পুরাতন হবে না, কোনদিন কোরআনের কথা অম্লান হয়ে যাবে না। যখনই শুনবেন তখন নতুন মনে হবে। এটা হেদায়েতের মশাল হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর বিজ্ঞানের সূর্য মিনারের ভেতরে আছে, কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবার কাছে হাত পেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মূল কথা হচ্ছে কোরআনে কারীম যেখানে নেই, কোন মানুষ যদি সেখানে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক না কেন, আল্লাহ কিন্তু তাকে খারাপ বানিয়ে দেবে। কারণ একটাই, কারণ এই পৃথিবীতে একমাত্র হেদায়েত দিতে পারে মানুষকে কোরআন শরীফ। এক কথা বলেন না কেন? বলেন তো, শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? হ্যাঁ, হুজুর ঘুমাচ্ছেন? ধ্যানে আছে? বলেন তো, শ্বশুরকে বাবা বলা যদি জায়েজ থাকে, নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আপনি আব্বা জান বলে ডাকেন, লোকে জিজ্ঞাসা করলে বলে এইটা কে? বলে এটা আমার আব্বা। আর এটা আমার চাচা। আপনি বাবাকে যদি শ্বশুরের সামনে চাচা বলে ডাকেন আর শ্বশুরকে বারবার আব্বা জান বলেন, বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য, সেইটা বাদ দিয়ে তুই কেন যেখানে কোরআন নেই সেখানে গেলি? এই জন্য যেখানে কোরআন শরীফ চলে না, আপনি যদি ভালো হওয়ার নিয়তেও চান, আল্লাহ আপনাকে খারাপ বানাবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। এদেশে 48,000 পীর আছে। নাম করাটা আপনাদের জেলায়, আমি নাম নিলাম না। মানুষ কিন্তু অনেকে ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ তো ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন? কারণ কোরআন ওখানে চলে না, ওখানে বাবার নিয়ম নীতি চলে। আমার বাবা এই করেছে এই করেছে, এটা তো কাফেরদের কথা। যখন কোরআনের দিকে হাদিসের দিকে মানুষকে ডাকা হয়, হে নবী আপনি দেখবেন قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। ওই কাফেররা এই কথা বলবে না, আমরা আমার বাপ দাদা মুরব্বীর পূর্বপুরুষের কাছে যা পেয়েছি ওইটা আমাদের যথেষ্ট, তোমার কথা লাগবে না। এ কথা কাফেরদের। কাদের? এখন এই রোগ অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। বলেন, কোরআন শরীফের কথা শোনালে বলে না আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে। তোর বাবাই বড় হয়ে গেল। ফরিদপুরবাসী, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দরবারে কোরআনে কারীম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওখানে আমি আর নেই। কথা বলছেন এখানে? ওখানে যদি আপনি বুঝে শুনেও থাকেন, না বুঝেও থাকেন, আপনাকে গোমরা বানিয়ে দেবে কে? আমি আল্লাহ নিজে বানাবো। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। সে আল্লাহ যদি এ কথা বলে আমি তোকে খারাপ বানাবো, আপনাকে হেদায়েত দিতে পারে এমন কোন বাবা আর দুনিয়ায় আছে? দ্বিতীয় পয়েন্টটা বলবো, আপনাকে আন্দাজে অন্যদিকে নিয়ে চলে যাবেন। যে দরবারে কোরআন নেই, ওখানে গেলে যদি আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দিতে পারে, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, সেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে থাকে, তাকে খারাপ বানাবে কে? আজকের মাহফিলে রোদের ভেতরে এসে শুধু বসে থাকা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। কারা কারা পারবেন কথা রাখতে? দেখে আন্দাজ হাত বলবেন না, সমস্যা আছে কিন্তু। যারা পারবেন তারা তোলে। দেখেন তো হাত তোলেনি কে?
ওই যে ওটা হাত না তুলে বগলের ভেতর দিয়ে আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে। এছাড়া আবার কি ওয়াজ করবে? আপনি কোন আলেম নিয়ে আনবেন বলেন তো? এছাড়া ভালো ওয়াজ আছে আর দুনিয়ায়? যেখানে কোরআন শরীফ নেই এখানে আমরা নেই, তাহলে এই দেশে তো কোরআন ছাড়া আর অন্য কিছু থাকার কথা। আমি জানি এবার অনেকের মন খারাপ হয়ে যাবে, মনে করবো কি বলে ফেললাম, আর কি করতে হাত তুললাম, আমি তো মুনাফিক হয়ে যাব। আমি আপনাকে বাঁচাতে চাইলাম। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দুইটা তিনটা পাপ আছে দুনিয়ায়, যেগুলো করলে ডবল ডবল শাস্তি আল্লাহ দেবে। সূরা ফুরকান 68 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নম্বরে রহমানের বান্দা যারা, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। যদি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এরপরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, তাদের শাস্তি আমি ডবল দেব যারা আমার সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা সারা বাংলাদেশে না হলেও এই জেলায় হয়। যা বলছি সবই তো এই জেলায় যাচ্ছে। সাথ আমি করবো কি? নাকি কোরআন শরীফ বাদ দিয়ে বাবার কাহিনী শুরু করব? দেখেন তো, যেটাই বলছি সবই এই জেলায়। কোরআন ছাড়া দরবার চলে এই জেলায়। আল্লাহ পাক ডাকে, আল্লাহ ডাকের সাথে অন্য কাউকে ডাকে, তাও এই জেলায়। নাকি বেশি বলে ফেললাম? জিকির করতে হলে এটা ইবাদত হিসাবে করবেন। আর শব্দ হিসাবে আমি 4টা পেয়েছি জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই। যদি কেউ নতুন করে কোন শব্দ দিয়ে জিকির করতে চায়, কত জিকির বাংলাদেশে দেখি বানানো জিকির চলে। ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন ভণ্ডামি? জেলখানায় থাকাকালীন একজন আসামি পেয়েছিলাম, ওই যে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 25 বছর ছিল জেলে, আমার সাথে 3 বছর ছিল। মাঝে মাঝে দেখতাম রাত 2:30 3টায় আমরা উঠি তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও উঠে জিকির করার জন্য। তার সে জাত মতো জিকির করলে তো হয়, উঠেই শুরু করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, মাওলানা মামুনুল হক আর আমি থাকতাম যেহেতু এক জায়গায়, একদিন ডাকলাম, ভাই এদিকে আসেন। কি জিকির করেন আপনি? রাসূলের ইশকে। ও ইশকে, এই জিকির আপনাকে শিখিয়েছে কি? হুজুর 8 রশের মুরিদ, তিনি জেলে ছিল, সে আমাকে এই জিকির শিখিয়েছে যে রাসূলের ইশকে যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করো, তাহলে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। ও তুমি জিকির করো এতে জেল থেকে বের হওয়ার জন্য। যাই হোক, আপনাকে যে শিখিয়েছে সে হয়তো জানে না, অথবা জানলেও ভুল জানে। জিকির ইয়া রাসূলুল্লাহর কোন জিকির দুনিয়ায় নেই। জিকির হবে আল্লাহর নামে। আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আর রাসূলের নামে আপনি দরুদ পড়তে পারেন। রাসূলের নামে কি? সুতরাং মুসলমানেরা সাবধান, আজকে থেকে আল্লাহ বাদে আর কারো নামে জিকির করা। সুতরাং আমার তাহিরি ভাই যদি আপনাকে শেখায় যে কেল্লা বাবা, ফতে বাবা, দরকার হয় যেখানে পারেন সেখানে মারবেন। উনি যে জাহান্নামে যাচ্ছে, ডবল শাস্তি পাবে, আপনাকেও নিয়ে যেতে চায়। ফরিদপুর বাংলাদেশের ভেতরে একটা শিক্ষিত জেলা, সচেতন মানুষ আপনারা, কোন কারণে ওর সাথে আপনি জাহান্নামে ডবল শাস্তি পাবেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে আল্লাহ ছাড়া কারো জিকির আর করব না। বলেন বলেন, এই পৃথিবীতে সবচাইতে বড় জিকিরের আলোচনা আল্লাহ যেখানে দিয়েছেন তার নামেই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
অবশ্যই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং জিকির মানে যদি করতে চান কোরআন পড়েন, কোরআনে কারীম পড়েন, বসেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে। আগেকার জামানার পীর সাহেবরা যারা ছিল এই দেশে ইসলাম প্রচার করত, তাদের কাছে আমরা গেলে আমাদেরকে কোরআন শরীফ তুলে দিত যে এইটা পড়েন, আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলেন এখন? আর এখন আর তাদের দরবার থেকে কথাগুলো আর আসে না, এখন গেলে জিকির দিয়ে দেয়। হো হো আন্দাজে হো হো কোন জিকির আছে? আমি আবার বলছি, জিকির একটা ইবাদত। যদি কেউ করতে চান 4টা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু। কথা বোঝা গেছে না? ঠিক আছে। যে পর্যন্ত বললাম এ পর্যন্ত সামারাইজ এইটা আছে, আল্লাহ বাদে অন্য কাউকে তার সাথে জুড়ে দেওয়া। বলেন বলেন। 2 নম্বরে, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কোরআন যেই দলে চলে না, ওই রাজনৈতিক দল যদি প্রতিষ্ঠা আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। এটা ঠিক রাখতে পারবেন? এ মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। আর যদি না, সামিয়ানার নিচে যাচ্ছিলাম তাই বের হয়ে গেলে। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও। ওরা মসজিদ কমপ্লিট করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে মসজিদ ভেঙে শেষ। ওই মসজিদ বলে ভেঙে ফেলেছি। ভাঙলে কেন? আপনি তো বলেন যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই, আবার আর একটা কাজ করি। সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোমরা মসজিদ এবার বানাও, আর বানানো শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসেছে, যেই টানাটানি করে লেজ ধরে লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। জিনেরা বলছে কি কুকুর, এ কুকুরের কি লেজ, আরে কি দায়িত্ব দিল আমাদের। যত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। ঠিক যেন ওই পালানো মহিলার মতো। কথা বলছেন, যে একটু উচ্চ বাচ্চা হয়তো একটু রাস্তায় আসতো, যে আবার আমরা নরম হয়ে যেতাম, ছাতা যা ছিল আগে তাই। এইভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে সোজা দিয়ে বেঁধে রাখ। বেঁধে রেখেছে 2-3 দিন, একাধারে দেখে আর সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি করো? বলছে হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত। কিসের টানা টানি? কি কুকুর, এটা ডিজিটাল কুকুর, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। হযরত সুলাইমান বলে এই জন্যই তো দায়িত্ব দিয়েছি। আমাদের চরিত্র মনে হয় ঠিক ওই কুকুরের লেজের মতো হয়ে গেছে। এদেশে আলেমরা এত কিছু বোঝায়, বসেও বোঝার পরে যখন দেখে না, আবার যা ছিল তাই। এক কথা বলে না কেন? আমরা কি এরকম কুকুরের লেজ মার্কা হব? আলো সামি'না ওয়া আতা'না। সাহাবীরা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা এই চরিত্রের হব। এই আয়াত যখন নাযিল হচ্ছে, নবীজি ডাক দিলেন নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে, হাসান হোসাইনকে, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিয়ে বললেন দেখো এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। হে নবী আপনি বলুন, আমি কিন্তু নতুন রাসূল না, আমার পরে বহু নবী রাসূল দুনিয়ায় এসেছে, ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। সুতরাং আমার মেয়ে ফাতেমা, হাসান হোসাইন, হে আমার ফুফু সাফিয়া,
এই ভরসা কখনো করে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল, আমার নানা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমি পার পেয়ে যাব না। নিজের কাজ নিজে করো, কেউ কারো না, আমি নবী তোমার কিচ্ছু করতে পারবো না। বাংলার মুসলমানের আপনি কোন বাবার ভরসায় আছেন? আপনারা তো এই জেলার মানুষ বেশিরভাগ সব বাবার ভরসায় থাকেন, যে বাবা আছে, ও বাবার কি হবে, ও বাবা জানে। বলেন তো, যেখানে নবীজি নিজের মেয়েকে বলতে চায় যে আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, আমি এইটাও জানি না যে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। যদিও পরবর্তীতে সূরা ফাতিহা 2 নম্বর আয়াতটা নাযিল করে বিশ্ব নবীকে আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন, হে নবী, এটা তো আপনার সম্পর্কে, আপনি না ছাড় পেয়ে গেলেন, পার পেয়ে গেলেন, তে আমাদের কি অবস্থা হবে? নবীজি বলেন, আমি জানি না তোমাদের বিষয়, আল্লাহ এখনো কিছু আমাকে জানাননি। পরবর্তীতে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা নাযিল করে আমাদের সম্পর্ক আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ, লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী মুমিন পুরুষদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন, এই ঘোষণাটা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। প্রশ্ন আসতে পারে, আমরা তো মুমিনই। আরে ভাই, আপনি তো আব্দুল মুমিন। কে? মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন। আর আমরা এখানে হাজারো মানুষ ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এখানে বাস্তবতা, যারা ঈমান আনতে চান আল্লাহ তাদেরকে একটা কাজ আগে দিয়েছেন। কোন মানুষ যদি ঈমান আনতে চায় সে যেন আগে তাগুত ছেড়ে দেয়। ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সত্যি ঈমান আনতে চায় সে যেন তাগুত ছেড়ে দেয়, তাহলে সে এমন একটা মজবুত রশি ধারণ করেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। ও ফরিদপুরবাসী, এই দেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে তাদের জীবনেও কেউ টলাতে পারেনি। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা, এরপরও তাকে এক চুল টলাতে পারেনি। আমি বেশি বললাম? শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটাকে রিমান্ডে নিয়েছিল মাসের পরে মাস। তার গরম করে লোহার মতো যে টকটক করে, তার একেবারে আগুনে টকটকে গরম করে লাল করে লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে। আমি নিজের সাক্ষী, আমি তো নিজেও ছিলাম। দেখতাম 4-5 জন ধরে রেখেছে, কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ মাথা ধরে, কেউ তার গরম করে ঢোকাচ্ছে। আর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদিও পরবর্তীতে চিকিৎসার পরে আবার ভালো হয়েছে। এত বড় কঠিন মুহূর্ত, তারপরেও সে লোকটাকে ঈমান থেকে, ইসলাম থেকে, আদর্শ থেকে এক চুল সরাতে পারে নাই। বাংলাদেশের দিকে তাকান, এদেশে অনেক মানুষ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছে। এই মানুষগুলোর ঈমানই নেই, ঝড় উঠেছে, ঈমান চলে গেছে। আমাদের পাশের জেলা গোপালগঞ্জের ছেলে মুফতি রুহুল আমিন
নৌকা মার্কায় দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান কতটুকু আছে আপনি নিজেই বলেন। তাগুতের সাথে সম্পর্ক কেউ রেখে যদি ঈমানের দাবি করো, ঈমান টিকবে না। এই জন্য তার ঈমান টেকে নাই। দেশটা কত রসাতলে চলে গিয়েছিল যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি সে পালিয়ে গেছিল না? পরবর্তীতে গেছে জোর করে নেওয়ার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ জোতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ইমামতি করছেন, আপনার তো ইমানই নেই। কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি কেউ ইমান আনে, আবার ইমান টেকে না। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি? বলেন, তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি যদি করতো, আজকের প্রধান মেহমান মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল খাটা লাগতো না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর জেলে থাকার পরে মরে যাওয়া লাগতো না। এই অবস্থায় যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতো, কবে বের হয়ে যেত? আমার তো ধরার পরের দিনই বলেছিল, যা যা বলতে বলি এগুলো শুধু বলবেন আদালতে, তারপরের দিনই ছেড়ে দেব। না, এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা যা অত্যাচার করেছিল এই 3 বছর, আমার মতো ছোট্ট মানুষ, আমার পেছনের এই নীল দাঁড়ার হাড় পর্যন্ত এখনো ব্যথা। 3 বছরে যা খাবার দাবার দিয়েছে আমার তো টের পেয়েছি, আমার শরীরটাই শেষ করে দিয়েছে জালেমরা। কি করেছেন আপনি? আমি তো ঠিকই আছি এখনো, কিন্তু আপনি তো নিজের বাপ দাদার ভিটাতে থাকতে পারলেন না। সারা বাংলাদেশ আমি ঘুরছি, যাদেরকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তারা জনগণের মাথার মুকুট হয়ে গেছে। আপনাদের এই থানার কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, এই লোকটার অ্যাক্টিভিটিস আমি শুনেছি জেলখানার ভেতরে কারারক্ষীরা গল্প করত যে মানুষ না, ওটা একটা দেবতা। তার যে আচরণ, তার যে কথাবার্তা, আর আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আল্লাহকে এত বিশ্বাস, এত বেশি ভরসা করতো লোকটা। খুব ধনী মানুষ না, এই এলাকায় বাড়ি না, গরিব মানুষের ছেলে, অথচ এই মানুষটার বিশ্বাস আল্লাহর প্রতি এত দৃঢ় ছিল। আমার তো কারারক্ষীর বাড়ি হচ্ছে যে রাজবাড়িতে, আমার মাঝে মাঝে পাহারা দিতে এসে বলতো যে এই লোকটাকে আমি পেয়েছিলাম। এত শক্ত হতে পারে, অথচ মানুষটা এতটুকু ছোট মানুষ না? এতটুকু মানুষের এত দৃঢ় ঈমান হয় কি করে? আমি তাগুত ছেড়ে দিয়ে ঈমানই নিছে, এই কারণে তাকে টলানো যায়নি। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করতো, ঈমান টিকতো না। কত বড় বড় পীরের ঈমান নষ্ট হয়ে গেছে, কত বড় বড় আলেমের নাম নিত, তারা সব জালেম হয়ে গেছে। এত বড় একটা বিশাল জালেমাকে কওমি জননী নাম দিয়েছে। যেদিন এই নামটা দেয় সেই দিন জেলখানার ভেতরে ৭৬ জন আলেম আমার সাথে ছিল কওমি মাদ্রাসা। ওই দিন সব থুতু দিয়েছে, লোকটাকে বদদুয়া করেছে যে লোকটা করলো কি। শাপলা চাদরের রক্ত এখনো পর্যন্ত ভেসে ভেসে বেড়ায়, আর তাদের রক্তের সাথে বেঈমানি করে ওই জালেমাকে কওমি জননী নাম দিয়ে দিল। আপনারা যারা সত্যি কথা বলছি, আমার কাটছাট কথা, যেই মানুষগুলো তাগুতের সাথে সম্পর্ক রাখার পরে ঈমান আনবেন, আপনার ঈমান কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। আর আপনি হক আর বাতিল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না। এদেশে বহু জ্ঞানী জ্ঞানী আলেম আমরা পেয়েছি, ফরিদউদ্দিন মাসুদ, কফিলউদ্দিন সরকার সালেহি, একটা টাটকা নির্ভেজাল, এগুলো শয়তান। সুন্নি দাবি করে, কিসের সুন্নি? এর বেদাতি এগুলো। এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান পাপী। জ্ঞানটা এরা কাজে লাগায়নি, সারা জীবন বাতিলের পাঁচাটা গোলামি করেছে। আর এখন ঝড় উঠে পাল্টিয়ে গেছে সময়, এখন বলছে আমরা সুন্নি। ওরা আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার শয়তান। ইসলাম এই দেশে কাফেররা যা ক্ষতি করেছে তার চাইতে 10 গুণ ক্ষতি করেছে আলেম নামে জালেমগুলো। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিত, এই বড় বড় আলেমগুলো জেলখানায় যাওয়ার পরে এই শয়তানগুলো বলতো ওদের দোষ না থাকলে এমনি গেছে, আমরা তো ছেলে চাই না।
ওদের এখন ছেলে দেওয়া দরকার, আর আমাদের বলা দরকার ওর দোষ না থাকলে এমনি গেছে। কথা বলছে না কেন? এই যে শয়তান গুলো এখন আদালতে ওঠে, এরা আমরা আদালতে ওঠার সময় আমাদের মাথায় দড়ি দিত, পায়ে ডান্ডা বেড়ে দিত, পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে এরপরে নিয়ে যেত, মানুষের গরু টেনে নিয়ে যাচ্ছে। তখন ওরা ওই আদালত চত্বরে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো যে কেমন লাগে। এখন যে নিয়ে যাচ্ছে আমরা বলি এই যে কামরুল টাক, কালকে 4 তলায় উঠতে বলেছে আর শয়তান গরম দিয়েছে, আয় এত ইতরামি করো কেন? শয়তান 15 বছর করলে তখন টের পাম, কেবল শুরু হয়েছে।